হ্যালো, আমি এখন আপনাদেরকে দেখাবো যে একটা ফ্ল্যাট প্লেট ডিজাইন কীভাবে ইট্যাপসে করা যায়। এটা দেখছেন নাদিম হোসেনের বইয়ের এক্সাম্পল 17.3। এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাট স্ল্যাব। আমি যে ফ্ল্যাট প্লেট ডিজাইনটি দেখাবো সেটা হচ্ছে 24 ফিট বাই 20 ফিট স্প্যান। এবং যদি আমরা একটু কলাম সাইজ দেখি, কলাম সাইজ হচ্ছে 20 বাই 20 ইঞ্চি, কলামের হাইট 12 ফিট। তাহলে ভিউয়ার্স, যে ফ্ল্যাট প্লেট ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা এক্সাম্পল। আপনারা ম্যানুয়াল ডিজাইন যদি পারেন তাহলে আপনারা ইট্যাপসেও ক্যালকুলেশন পাবেন। আসলে ইট্যাপস না, জাস্ট এটা হবে সেভ 2020-তে আমি এই ডিজাইনটি দেখিয়েছি আমার এই ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে আপনারা যারা ম্যানুয়াল ক্যালকুলেশন বোঝেন আপনারা এই ম্যানুয়াল ক্যালকুলেশনটি দেখবেন। আমাদের স্ল্যাব থিকনেস আসছে 9 ইঞ্চি এবং ফ্যাক্টর লোড আমরা ক্যালকুলেশন করেছি, 2 ওয়ে শেয়ার চেক করেছি, তারপরে হচ্ছে মোমেন্ট, স্ট্যাটিক মোমেন্ট ক্যালকুলেশন করেছি, দেন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করেছি। এই ম্যানুয়াল ক্যালকুলেশনটাই আমি সেপে দেখাবো। তাহলে চলুন সফটওয়্যারটি দেখা যাক। এখানে আমি প্রথমে মডেলটি ডিজাইন করেছি। মডেলটি ড্রয়িং করার পরে আমি এখানে লোড দিয়েছি। জাস্ট আসলে বিস্তারিত দেখালে ভিডিওটি বড় হয়ে যাবে। আমি যারা পূর্বের ভিডিও দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ড্রয়িং করতে হয়, সেপে কিভাবে স্ল্যাব ডিজাইন করতে হয়। আমি যদি একটু দেখাই, যেখানে 4টি কলাম ড্র করেছি এবং একটি স্ল্যাব ড্র করেছি। আমরা যদি স্ল্যাবে ক্লিক করে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লোড আমি কী কী দিয়েছি সেটা এখানে দেখানো আছে এবং স্ল্যাব কত ইঞ্চি বিস্তারিত এখানে দেওয়া আছে। তাহলে এটা আমরা একটু ডিজাইনে যাব। এটা টোটাল লোড দেওয়া হয়েছে। প্রথমে যেটা আপনাদের খেয়াল করতে হবে, কয়েকটা সিস্টেমে এখানে যেতে হবে। প্রথমে ফাইলে গিয়ে নিউ মডেল তৈরি করতে হবে, তারপরে এডিট মেনুর কিছু কাজ আছে। এডিট মেনুতে গিয়ে আপনাদেরকে ডিজাইন স্টেপ নিতে হবে। তারপরে ভিউ মেনুতে আপনাকে ডিসপ্লে অপশনে গিয়ে এই স্ল্যাব, রিভার, সাপোর্ট লাইন, স্ল্যাব প্যানেলসগুলো দেখাতে হবে। ডিফাইন করতে হবে ম্যাটেরিয়াল প্রপার্টিস। আমি ম্যাটেরিয়াল প্রপার্টিস নিয়েছি এই দুইটা, এফ''সি এবং এফ এর মান নিয়েছি। তারপরে ডিফাইন সেকশন প্রপার্টিস, আমরা ফ্রেম সেকশন নিয়েছি, কলাম নিয়েছি। যেহেতু এখানে ফ্রেম সেকশন, আমরা এখানে শুধু কলাম নিয়েছি। যেহেতু এটা ফ্ল্যাট প্লেট তাই বিম নেই। সেকশন প্রপার্টিস আমরা স্ল্যাব নিয়েছি। তারপরে লোড প্যাটার্ন নিয়েছি, ডেড লোড, লাইভ লোড। তারপরে নিয়েছি ডিফাইন লোড প্যাটার্ন, লোড কেস নিয়েছি, তা লোড কম্বিনেশন নিয়েছি। সব মিলিয়ে আমরা যা নেওয়ার পরে আমরা এটাকে অ্যানালাইজ, চেক মডেল করব। চেক মডেল করলে এটা কিছুক্ষণ সময় নেবে, কয়েক সেকেন্ড। আমরা দেখাচ্ছে মডেল হ্যাজ বিন সেট, নো ওয়ার্নিং মেসেজ। তাহলে আমাদের বুঝতে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা মডেলটি যেভাবে ড্রয়িং করেছি সেই ড্রয়িংটি ওকে আছে। তাহলে আমরা এটাকে একটা সেভ দিব। সেভ দেওয়ার পরে এটা আমি আপাতত ডেস্কটপে সেভ দিচ্ছি। এটা 19 নাম্বার করে ফ্ল্যাট প্লেট, ওকে। এখন এটাকে আমরা অ্যানালাইসিস এবং ডিজাইন করব। অ্যানালাইসিস যাব, রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে যাব। একটু সেভ চাচ্ছে, আমি আবার এটাকে সেভ করলাম। আমি এটার নাম দিলাম 20 সিরিয়াল নাম্বার ফ্ল্যাট প্লেট, ওকে। দেন অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, আমরা একটু টাইম নিব। অ্যানালাইসিস এবং ডিজাইন হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার মুভমেন্ট আসতেছে কত এবং রিইনফোর্সমেন্ট আসতেছে কত। আবার একটা সেভ চাচ্ছে, আমি আবার একটু সেভ করি, 21 সেভ। ভিউয়ার্স, আসলে এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন ম্যানুয়াল ক্যালকুলেশন করি এটা আমরা অনেকে জানি না যে এটা সঠিক হচ্ছে কিনা। যদি আমরা এক্সাম্পল করি বই থেকে তাহলে অবশ্যই সঠিক থাকে। এবং এই ম্যানুয়াল ডিজাইনটা যদি আমরা সেপে বা ইট্যাপসে ডিজাইন করি তাহলে ডিজাইনটা সঠিক আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো আমাদের এই মডেলের মাধ্যমে। তাহলে আমাদের ইট্যাপসে অ্যানালাইসিস হয়ে গেল এবং এটাকে আমি একটু অ্যানালাইসিস ডিজাইন করার আগে আমি একটু এটার ফোর্সটা দেখবো। জাস্ট এখানে কয়েক ধরনের ফোর্স, স্ট্রেস, এখানে সাপোর্ট, স্প্রিং বা রিয়াকশন জানা যাবে, বিম কলামের রিয়াকশন জানা যাবে, শেল স্ট্রেসের ফোর্স জানা যাবে। যেহেতু আমরা শুধু এখানে ফ্ল্যাট প্লেট ডিজাইন করতেছি তাই আমাদেরকে শেল স্ট্রেসটা আমরা দেখব। এখানে যদি আমরা মোমেন্টটা দেখি, ম্যাক্সিমাম মোমেন্ট M22 যদি আমরা দেখি, কম্বোর মাধ্যমে আমরা এখানে কেস, ডেড লোডের মাধ্যমে যদি দেখতে পারি, লাইভ লোডের মাধ্যমে দেখতে পারি, আমরা একটা কম্বো ধরবো। কম্বিনেশনে আমাদের কি আছে, কম্বিনেশনে আছে 1 পয়েন্ট একটা কম্বিনেশন। এই কম্বিনেশনের মাধ্যমে আমরা ডিজাইনটি করেছি। তাহলে M22 যদি আমরা দেখি, M22 বিষয়টা হচ্ছে যে আমরা যদি এক্স ধরি, এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2 আর জেড হচ্ছে 3।
যেহেতু এক্স ওয়াই প্লেনে স্ল্যাবটা রয়েছে, তাই আমরা এক্স ওয়াই প্লেনে মোমেন্টটা দেখবো। এখানে M22 ক্লিক করলে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে দেখাচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম। তাহলে আমাদের নেগেটিভ মোমেন্টটাকে ম্যাক্সিমাম দেখাচ্ছে, তাহলে -36.79 অর্থাৎ 37 ফিট ম্যাক্সিমাম মোমেন্ট আসলে এই স্ল্যাবে হয়েছে। এখন যদি আমরা ম্যানুয়াল ক্যালকুলেশনটা একটু দেখি, ম্যানুয়াল ক্যালকুলেশনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে মোমেন্ট ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, এখানকার যে মোমেন্ট আসছে সেটা আসলে কতটুকের জন্য, এই মোমেন্ট হচ্ছে 120 ইঞ্চির জন্য অর্থাৎ 10 ফিটের জন্য। আর আমরা ওই মোমেন্টটা পেয়েছি কতটুকুর জন্য, ওই মোমেন্টটা পেয়েছি শুধুমাত্র 1 ফিটের জন্য। তাহলে ওইটা আপনারা ওইটাকে 120 ইঞ্চির জন্য অর্থাৎ 10 ফিটের জন্য যতটুকু মোমেন্ট পেয়েছি এবং ওটাকে 10 দিয়ে ভাগ দিলে আমরা প্রতি ফিটের মোমেন্ট পাবো, তাতে দেখা যাবে যে কাছাকাছি হবে। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এবং এটাকে আমরা এখন ডিজাইনে যাব। ডিজাইন অপশনে ক্লিক করলাম। অবশ্যই ডিজাইন করার আগে যে কোনো কিছু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে অ্যানালাইসিস করার পরে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে কংক্রিট ভিউ রিভাইস বা প্রিফারেন্স, এটা আমরা ডিজাইন কোড ACI 31819 ইউজ করব। ওকে, আবার ডিজাইন অপশনে যাব। কংক্রিট, এখানে আমরা ডিজাইন কম্বিনেশনটা নিব। কম্বিনেশন এটা নিয়ে নিয়েছি। এটা যদি অনেক সময় এরকম থাকবে, আপনারা সিলেক্ট করে বাম পাশে নিয়ে নেবেন। ওকে, আবার ডিজাইনে যাব। কংক্রিট ডিজাইন, স্টার্ট ডিজাইন। আমরা তাহলে ডিজাইন হয়ে গেল। এখন আমরা যে বিষয়টি দেখব যে আমাদের রিনফোর্সমেন্ট আসলে কেমন আসলো সেটা আমরা একটু যদি দেখি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে উপরে যদি আমরা টপ বারে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি লেয়ার বি। আমরা লেয়ার এতে দেখবো, তাহলে আমাদের ডিজাইনে যেতে হবে, ডিসপ্লেতে যেতে হবে, শো স্ল্যাব ডিজাইন। আমরা লেয়ার এ দেখব। ওকে, এয়ার দেখবো, রিভার ইন্টেন্সিটি, এরিয়া পার ইউনিট উইথ। ওকে, অ্যাপ্লাই করব। ওকে দিব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই নিচে যদি আমরা একটু খেয়াল করি, ম্যাক্সিমাম টপ রড 0.43 ইন স্কোয়ার পার ফিট আর ম্যাক্সিমাম বটম রিনফোর্সমেন্ট 0.3719 ইন স্কোয়ার পার ফিট। এখন যদি আমরা একটু ম্যানুয়াল ক্যালকুলেশনটা দেখি, আসলে এখানে কয়েকটা স্টেপ আছে, কলাম স্টেপ, মিডিল স্টেপ, শর্ট ডিরেকশন আছে, আর একটা আছে লং ডিরেকশনে। আমরা যে কোনো একটাই দেখি না কেন, আমরা যদি রিনফোর্সমেন্টটা দেখি, ম্যাক্সিমাম হচ্ছে 6 ইঞ্চি, 6 ইন স্কোয়ার পার কত 120 ইঞ্চির জন্য 6 ইন স্কোয়ার। আপনারা যদি এই 6 ইঞ্চিকে 10 ফিট দিয়ে ভাগ দেন তাহলে দেখবেন যে মানটা আসবে সেটা প্রায় আমাদের যে ম্যাক্সিমাম মোমেন্ট টপে আসছে, ম্যাক্সিমাম রিনফোর্সমেন্ট এটার কাছাকাছি আসবে। এভাবে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম রিনফোর্সমেন্টটা আমরা দেখতে পারি। এভাবে আমরা একবার শর্ট ডিরেকশনে দেখবো এবং লং ডিরেকশনে দেখবো। লং ডিরেকশনে আমরা লেয়ার এ করেছি এবং আমরা যদি একটু শর্ট ডিরেকশনে দেখি, ডিসপ্লে শো স্ল্যাব রিনফোর্সমেন্ট, আমরা এটা দেখতে পাচ্ছি লেয়ার বি, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমরা শর্ট ডিরেকশনের রিনফোর্সমেন্টটাও দেখতে পাচ্ছি। এখন আমরা একটু দেখব যে ডিটেলিংটা কিভাবে দেখা যায়। আমরা যদি ডিটেলিংটা দেখি, অর্থাৎ টোটাল যে স্ল্যাবের যে লেআউটটা হবে, অর্থাৎ স্ল্যাব রিনফোর্সমেন্ট লেআউট কিভাবে হবে সেটা যদি আমরা একটু যাই, তাহলে ডিটেলিংয়ে আমরা ক্লিক করব। ডিটেলিংয়ে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে বার অ্যান্ড কাটেলমেন্ট, আমরা স্ল্যাব ম্যাট এটাই ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা মিনিমাম রিনফোর্সমেন্ট আসলে কত দিতে চাচ্ছি সেটা আমরা একটু সিলেক্ট করব। আমরা যদি 12 মিলি রড দিই তাহলে 4 সুতা, তাহলে আমরা সবগুলোই 4 সুতা। টপ বার আমরা 4 সুতা দেবো এবং বটম বারও 4 সুতা দেবো। লেয়ার এ বি সেম দিব। লেয়ার এ বি আমরা একটু দেখি যে আসলে আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশনে কয় সুতা রডের কথা বলা আছে। আচ্ছা, এখানে আমরা নেগেটিভ অর্থাৎ কলাম স্টিপে নেগেটিভ রডগুলি দেওয়া হয়েছে 5 সুতা, তাহলে আমরা 5 সুতায় দিব। নেগেটিভ রডগুলি 5 সুতা দেবো এবং পজিটিভ রডগুলি 4 সুতা দেবো। তাহলে আমরা ওখানে একটু সিলেক্ট করব। এখানে আমরা লং লেয়ার এ টপ বার এটা আমরা 5 সুতা দেবো এবং বটম বার 4 সুতা, টপ বার 5 সুতা, বটম বার 4 সুতা। অ্যারাউন্ড ওপেনিংয়ে আমরা 5 সুতা রড দেখাচ্ছি। তাহলে এইভাবে আমরা মিনিমাম রিনফোর্সমেন্ট আমরা দেখাচ্ছি। এইভাবে আমরা রিনফোর্সমেন্টটা সিলেক্ট করে নিব। এরপরে আমরা ডিটেলিংয়ে যাব। তাহলে ডিটেলিংয়ে যদি এটা চেক করি, শো স্টার্ট স্ল্যাব ম্যাট বা ফুটিং ডিটেলিং চেক, তাহলে দেখতে পাচ্ছি আমরা এইভাবে দেখতে পাচ্ছি এখানে এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন। আমরা যদি এ সেকশনটা দেখি, আমরা যদি স্ল্যাব ভিউটা দেখি, যে প্ল্যান ভিউ যদি দেখি, স্ল্যাব অবজেক্ট যদি দেখি, এখানে এ বি সি ডি, আমরা যদি এটা ধরলে, এটা যদি এ সেকশন চিন্তা করি তাহলে এটা হচ্ছে লং ডিরেকশনের মিডল স্ট্রিপ আর বিটা হচ্ছে লং ডিরেকশনের কলাম স্ট্রিপ। আবার এই সিটা হচ্ছে শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপ, ডিটা হচ্ছে শর্ট ডিরেকশনের কলাম স্ট্রিপ। আমরা যে কোনো একটা স্ট্রিপ আমরা যদি রিনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা দেখি, আমরা যদি টপ অ্যান্ড বটম বার দেখি, টপ এবং বটম বার দেখলে আমরা দেখতে পাচ্ছি
দেখতে পাচ্ছি যে এ এবং বি এর মানগুলি দেওয়া আছে। এ এবং বি এর মানগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 5 সুতা 9 ইঞ্চি পরপর এবং বটম রড 4 সুতা 9 ইঞ্চি পরপর কলাম স্টেপ এবং মিডল স্টেপের মান পাচ্ছি। এটা হচ্ছে লং ডিরেকশনে টপ রডটা হচ্ছে 5 সুতা 9 ইঞ্চি পরপর আর বটম রডটা হচ্ছে 4 সুতা 9 ইঞ্চি পরপর। এখন আমরা যদি একটু সেকশন যদি আমরা একটু দেখি যে এটা হচ্ছে কলাম স্টিপ এবং মিডল স্টিপ যদি আমরা দেখি, এখন আমরা স্টিপ বি দেখি, যাক এ বি এর মানটা সেমই হবে। তাহলে এইটা দুইটা দেখা যাচ্ছে যে আমরা যে সি এবং বি এর মান এটা, তাহলে আমরা যদি ম্যানুয়াল ক্যালকুলেশনটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটু ঘুরে আসি যে ওখানে দেখতে পাচ্ছি যদি আমরা শেপে দেখি যে 9 ইঞ্চি পরপর 5 সুতা রড এবং বটম রডও 9 ইঞ্চি পরপর 4 সুতা, তাহলে এইভাবে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে পারি। আমরা যদি ম্যানুয়াল ক্যালকুলেশন দেখি যে নেগেটিভ রড কলাম স্টিপে আসছে 20টা 5 সুতা, 20টা যদি 5 সুতা হয় তাহলে 120 ইঞ্চির মধ্যে এটা দেওয়া হয়েছে। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যদি আমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে গিয়ে যদি আমরা একটু দেখি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কত 120, এটা 5 সুতা রড। আমরা যদি 120কে ভাগ দেই কত দেয় 20 দিয়ে, তাহলে 6 ইঞ্চি পরপর আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল ক্যালকুলেশনে আমাদের 6 ইঞ্চি পরপর আসছে কলাম স্টিপের রিইনফোর্সমেন্ট আর ওইখানে আসছে 9 ইঞ্চি পরপর। আসলে ম্যানুয়াল ক্যালকুলেশনে একটু বেশি আসছে আর সফটওয়্যার ক্যালকুলেশনে আমাদের একটু কম আসছে। তাহলে বুঝতে হবে যে আমাদের ডিজাইনটা ওকে। ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আসলে এই ভিডিওগুলি আমি প্রোভাইড করতে জাস্ট আমিও শেখার জন্য, আপনাদেরকেও শেখার জন্য। আমার এই ভিডিওতে যদি বিন্দুমাত্র ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা সেগুলি ধরিয়ে দেবেন এবং ওইগুলো আপনারা কমেন্টস করবেন যে কোথায় কি আমার ল্যাকিংসটা আছে, তাহলে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারবো।